নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হয়ে আজ দিনহাটায় ভোট প্রচারে আসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ির বার্নিশ এলাকা পরিদর্শনে রাজ্যের সাংসদ ও প্রাক্তন সাংসদদের বিশেষ প্রতিনিধি দল। এসজেডিএ এর দুর্নীতিতে জড়িয়ে থাকায় গৌতম দেবকে জেলে থাকতে হতো। আসছি বিস্তারিত খবরে। কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হয়ে আজ দিনহাটায় ভোট প্রচারে আসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চে উঠেই প্রথমে তিনি নাম না করে বিজেপি প্রার্থীকে কচিকাঁচা হোম মিনিস্টার বলেন। তিনি বলেন, সিবিআই এনআই নিয়ে ঘুরছে বিজেপি। ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি নষ্ট হয়ে গেলেও 20,000 করে দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন, গরিবের জন্য কাজ করে কেস হলেও আমি গর্বিত হব। পরবর্তীতে উদয়ন গুহকে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় মাথা ঠান্ডা রাখার আর কোনো রকম ফাঁদে পা না দেওয়ার। এছাড়াও মোদীকে সিনেমা করার কথা বলেন তিনি। কোনো মিছিল মিটিং কোনো প্রশাসন যেন না হয়, এটা ইলেকশন কমিশনের বিধি। 48 ঘন্টার আগে থেকে এটা মাথায় রাখবেন। আর বাইক নিয়ে গুন্ডা বাহিনীকে যদি আপনি অ্যালাউ করেন বিএসএফ এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে, তাহলে মনে রাখবেন আপনাকেও একদিন ওই গুন্ডাদের বাইকে ঘুরে মানুষ কিন্তু বিতাড়িত করবে, আপনাকেও কিন্তু ছেড়ে কথা বলবে না। ইনফরমেশন রাখি বলেই বলছি, বোঝাপড়া কিসের বোঝাপড়া? টাকার বোঝাপড়া, আসাম বর্ডারের সাথে বোঝাপড়া, ডাক নিয়ে আসা। আজকে জানেন না আপনারা, রাজবংশী ভাই বোনেরা আমার, দণ্ডবতে আপনাদের বলুন, বাংলাদেশ থেকে যারা এপার বাংলায় এসেছিলেন, ছিটমহল কে করে দিয়েছিল? ছিটমহল কে করেছিল? বলতে হবে আপনাদের, আমি করে দিয়েছিলাম ছিটমহল। একটা নিপাট ভদ্রলোক, আর বিজেপি প্রার্থী দিয়েছে কাকে? আরে শুনতে পাচ্ছি না। কি দারুণ পশু! কত কেস আছে তার বিরুদ্ধে? বিএসএফ, পুলিশের একাংশ স্থানীয়, আর চোরা কারবারিদের সাথে সম্পর্ক রেখে বোমাবাজি থেকে শুরু করে শীতলকুচিতে পুলিশকে দিয়ে গুলি চালিয়ে বিএসএফ কে দিয়ে ভোটের লাইনে 5 জনকে হত্যা করেছিল এর মধ্যে। গরু পাচার, ডাক পাচার, মানি লন্ডারিং, তার বিরুদ্ধে নাকি কোনো কেস নেই। কারণ থাকবে কি করে? তিনি যে কোচি হোম মিনিস্টার, কোচি কাঁচা হোম মিনিস্টার। মুখ্যমন্ত্রী কি বার্তা দিয়ে গেলেন? মুখ্যমন্ত্রী আজকে যেটা বললেন যে আজকে আমাদের যে তৃণমূল কংগ্রেস প্রার্থী, আমাদের দ্বিতীয় বিধায়ক সম্মানীয় জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া মহাশয়ের মতো কুচবিহার জেলায় এরকম ভদ্রলোক, ধনী লোক এবং কাজের মানুষ, সেই মানুষকে কুচবিহারের মানুষ এবং বিশেষ করে দিনহাটার মানুষকে আবেদন জানালেন যে তাকে জয়যুক্ত করুন এবং কুচবিহার হয়ে, দিনহাটার হয়ে এবং সেই বিধানসভার প্রত্যেকটা মানুষের মুখ হয়ে আগামী দিন দিল্লির দরবারে পৌঁছাবে এবং দিল্লির দরবারে গিয়ে কুচবিহারের কথা, দিনহাটার কথা, সেটাই মানুষের কথা তুলে ধরবে। মাথা ঠান্ডা রেখে নির্বাচনী
করতে বলেছেন? হ্যাঁ, অবশ্যই মাথা ঠান্ডাকে করতে বলেছেন। এই কারণে করতে বলেছেন যে আপনারা জানেন বিজেপির প্রার্থী পরপর দুটি যে ঘটনা যেটা ঘটালো আর কি, সেই ঘটনা থেকে পরিষ্কার তাদের একটা অভিসন্ধি রয়েছে যে কোনো মুহূর্তে এলাকায় অশান্তি কাটিয়ে নির্বাচন কমিশনকে দিয়ে সেন্ট্রাল ফোর্সের মাধ্যমে আমাদের সাধারণ ভোটারদের হেনস্থা করা এবং ভোটারদের ভোট লাইন থেকে বের করে দেওয়া এবং তাদের নেতৃত্বে ভোটটা করানো, এই চেষ্টা চালাচ্ছে। আপনি দেখবেন যে উত্তরবঙ্গ মুখ্যমন্ত্রী উদয়নগুলোর সঙ্গে যে দুটো ঘটনা ঘটানো, প্লাস মধ্যপ্রদেশ থেকে লোক এনে খাটাচ্ছে। বিজেপির এই অবস্থা যে মধ্যপ্রদেশের লোক কেন আসছে, কী উদ্দেশ্যে আসছে, তার মানে একটা নিশ্চয়ই অভিসন্ধি রয়েছে, সেটা দিদির কাছে কানে রয়েছে। তাই আমাদের বন্ধুদের সজাগ করলেন যে বি অ্যালার্ট, মানুষকে সাথে নিয়ে আমরা ভোটটা করব। ইসিসিএন খবর, দিনহাটা। ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ির বার্নিশ এলাকা পরিদর্শনে রাজ্যের সাংসদ ও প্রাক্তন সাংসদদের বিশেষ প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন দোলা সেন, শান্তনু সেন, সাগরিকা ঘোষ, ডেরেক ও ব্রায়েন, সাকেত গোখলে, আবির বিশ্বাস, অর্পিতা ঘোষ সহ অন্যান্যরা। শুক্রবার ওই প্রতিনিধি দলের সদস্যরা দিল্লি ও কলকাতা থেকে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন। সেখান থেকে তারা সড়ক পথে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের ঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবেন তারা। ক্ষেত্রে পারমিশন দিল, কিন্তু বাংলায় কেন দিল না বলে মনে হচ্ছে? ইলেকশন কমিশনের কাছে আমরা আশা করব যে লেভেল প্লেইং ফিল্ড তারা বজায় রাখবেন, সব জায়গায় সমান স্তরেই খেলা হবে। নিশ্চয়ই মানবিকতার ক্ষেত্রে আসাম এবং বাংলায় কোনো প্রভেদ তারা করবেন না। हम यहाँ पर आए हैं एआईटीसी की तरफ से, ऑल इंडिया तृणमूल कांग्रेस की तरफ से हमारे 10 मेंबर डेलीगेशन जो एमपीज हैं जो दिल्ली में गए थे, और दिल्ली से दिल्ली में जाके हम इलेक्शन कमीशन को मिले थे और हम ह्यूमैनिटेरियन ग्राउंड पर अपील भी किए थे कि इधर टॉर्नेडो इफेक्टेड जो पीपल है उनको स्टेट गवर्नमेंट की एडमिनिस्ट्रेशन की तरफ से हेल्प करने का कोई परमिशन, क्योंकि ये ऑनगोइंग वर्क नहीं है, न्यू परमिशन चाहिए इलेक्शन कमीशन की तरफ से। तो ये अपील हमने किए और हम होपफुल है कि इलेक्शन कमीशन ये अलाउ करेंगे, परमिशन देंगे। और आज हम एआईटीसी की तरफ से वही 10 मेंबर की डेलीगेशन नॉर्थ बंगाल आए हैं। वो इफेक्टेड पीपल जो है मोयनागुड़ी में या जलपाईगुड़ी अलीपुरदुआर वाले जो इफेक्टेड है टॉर्नेडो में, उनको भेंट करने के लिए हम आए हैं। We are here to see what damage has been done, to see firsthand the suffering of the people of North Bengal, and to see the manner in which they are living without homes, without shelter, without proper sanitation, hygiene. What are the facilities they are lacking? What kind of situation are they in? What is their suffering? We have come to listen to them. We have come to hear them. We have come to see their plight. We will again go back to the Election Commission and we will urge the Election Commission to please allow the state government to provide relief to these suffering people of North Bengal, when already in the state of Assam, the government there has been allowed to give 35 crores for a festival. But here in Bengal, where people are suffering, the state government is not being allowed by the Election Commission to give much needed relief. Is this a level playing field? ইসিসিএন খবর, দিনহাটা। এসজেডিএ এর দুর্নীতিতে জড়িয়ে থাকায় গৌতম দেবকে জেলে থাকতে হতো। এসজেডিএ এর দুর্নীতিতে জড়িয়ে থাকায় গৌতম দেবকে জেলে থাকতে হতো। সম্প্রতি একটি জনসভা মঞ্চে শিলিগুড়ি মেয়র গৌতম দেবকে উদ্দেশ্য করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের তীব্র নিন্দা করলেন মেয়র। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বিরোধী দলনেতা সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন, তার ক্ষমা চাওয়া উচিত। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসে সরাসরি গৌতম দেবের নাম নিয়ে এমন মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। এরই বিরোধিতায় শুক্রবার শিলিগুড়িতে একটি সাংবাদিক বৈঠক করেন মেয়র গৌতম দেব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর এই দুর্নীতির মামলা নিয়ে তিনি যাদবপুর ইউনিভার্সিটিকে দিয়ে তদন্ত করিয়েছিলেন। তারা রিপোর্ট তৈরি করেছিল, যে রিপোর্টের ভিত্তিতে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। 2011 সালে এই দুর্নীতির অভিযোগ আসে ও 2013 সালে তিনি চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে এই ঘটনা নিয়ে তদন্ত করেন।
বিরোধী দলনেতার সম্পূর্ণ তথ্য না জেনে এই ধরনের মন্তব্য করেছেন। এর পাশাপাশি শিলিগুড়ি গেট নিয়েও বিরোধী দলনেতা বলেন, ওই গেট তৈরিতে মাত্র 20 লক্ষ টাকা খরচ হয়েছে। এই বিষয়ে মেয়র বলেন, যদি তার এমনই মনে হতো তাহলে সেই সময় তিনি এই প্রশ্ন কেন তোলেননি? সেই কাজে তার দুর্নীতি মনে হলে পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে দিয়ে তিনি সেই সময় কেন তদন্ত করাননি কিংবা তথ্য জানতে চাননি? তিনি জনসাধারণের কাছে সম্পূর্ণ মিথ্যে কথা বলেছেন। চুরি হয়ে যাচ্ছে কি, এটা যেটা ওরা লিখেছে, এখানে গার্ড রাখা উচিত রাত্রিবেলা। প্রথমে গার্ড ছিল, গার্ডগুলো উইথড্র হয়ে গেছে। এটা ওরা যা লিখেছে, ওরা বলছে যে গার্ড ছিল এমসি, প্রথমে এমসি ছিল, এখন এমসিটা নেই, আর এখানে গার্ড ছিল, এখন গার্ড নেই। নিশ্চয়ই এখন এমসিসি চলছে, আমি তো বলতে পারবো না, আমি তো ডিপার্টমেন্টে নেই। এটা যখন নজরে এসছে, নিশ্চয়ই গার্ড, এমসি এবং লাইটগুলোকে জ্বালানোর ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, যেহেতু পুরসভার এটা বর্ডারিং, এটা কিন্তু পুরসভার মধ্যে নয় আমার মনে হচ্ছে, এটা বোধহয় পঞ্চায়েতে পড়বে। কিন্তু পঞ্চায়েতে পড়লে বর্ডারিং, আমরা এনবিডিডির সাথে কথা বলে আমরা প্রয়োজনে এসজেডিএকেও নিয়ে আমরা এটাকে প্রপার মেনটেনেন্স দেখা এবং আরও যদি কিছু কারেকশান করব। কিন্তু যেটা বলছে যে এটা দুর্নীতি, সেটা ভালো করে ওরা বিধানসভা থ্রু দিয়ে করুক। আই ইনভাইট প্রপার এনকোয়ারি করুক, দেখুক। না দেখে 20 লক্ষ টাকা এই কাজ উনি বলেছেন। কোন দেশের ইঞ্জিনিয়ার উনি? কোথাকার স্থপতি উনি? সিভিল ইলেকট্রিক্যাল কাজ আছে এটার মধ্যে, বলে দিল 20 লক্ষ টাকার কাজ। হোয়াট ইজ দি বেসিস অফ অ্যাসেসমেন্ট? এটা দেখুন আপনি, এসজেডি আমি করলাম তদন্তের নির্দেশ, যাদবপুরকে নিয়ে আসলাম। কোন তদন্ত বলুন তো যাদবপুর বা কোনো টিপিআইটিকে দিয়ে করানো হয়েছে? এটা যেহেতু অনেকগুলো টেকনিক্যাল ব্যাপার ছিল, যাদবপুরকে যেহেতু ডকুমেন্টেশন করে গেছে, এখন যেই তদন্ত করুক ওই ডকুমেন্টসগুলো কিন্তু খুব প্রাসঙ্গিক। এবং 96 লক্ষ টাকা দেওয়া হয়েছে যাদবপুরকে, দিয়ে ওরা করেছে। গভর্নমেন্টে কত এক্সচেকার আমরা তখন সেভ করেছি। আর এটা এতদিনকার অপোজিশন লিডার, পাবলিক অ্যাকাউন্টস কমিটি তো আছে, তো অ্যাসেম্বলিতে তো আসেনি কোনোদিন। আমরা নিশ্চয়ই এটা অন্ধকার হয়ে আছে, কিছু জিনিস চুরিও হয়েছে। ইলেকট্রিফিকেশনটা কে করবে? অ্যাকচুয়ালি একটা ডিপার্টমেন্ট, ওরা লাইটটা জ্বালাতে পারে, এটা কাউকে দিতে হবে, এসজেডিএ নাহলে পুরসভা, কেউ দায়িত্বটা নেবে। সেটা গভর্নমেন্টের সাথে কথা বলে নিশ্চয়ই আমরা করব। সেইটা একটা ব্যাপার। আর এর সাথে দুর্নীতিটাকে যুক্ত করে দেওয়া খুবই দুঃখজনক। আমি খুবই দুঃখিত এবং মর্মাহত এই ধরনের ডেলিভারেশন আছে। কাগজগুলো এলওপির উচিত ছিল সেই কাগজগুলো দেখা, সেগুলো না দেখে যে ভদ্রলোক ইনস্ট্রুমেন্টাল এই কেসটায় যাদবপুর ইউনিভার্সিটিকে এনগেজ করলাম, মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়ে এতগুলো এফআইআর হলো, এতগুলো লোক অ্যারেস্টেড হলো, আর বলছে যে সেই দেয়। আমি তো ওর চেয়ারম্যান হয়েছি 13 সালে, ঘটনা তো তার আগে। 13 সালে তো আমি অ্যাকশন নেওয়া শুরু করলাম গিয়ে। সারা বাংলা জানে, সারা ভারতবর্ষ জানে। এখন আমার কাছে সময় বেশি নেই হাতে, ইলেকশন টিলেকশন আছে, আমি ইগনোর করছি। নাহলে এটা নিয়ে একটা দিস দ্য ভেরি মাচ ফিট কেস, বোথ সিভিলার অ্যান্ড ক্রিমিনাল ডিফামেশন must attack. As an opposition leader, he should know what is what, and then he should deliver his contention. This is very unfortunate, unbecoming. আমি এটা তীব্র ভাষায় নিন্দা করছি। আমি এটা বলতে চাই না যে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটিতে কী হয়েছে। আমি এটা বলতে চাই না সেই সময় ইরিগেশনের কাজ কতখানি একপার হয়েছে। আমি বলতে চাই না সেই সময় আমাদের ট্রান্সপোর্ট, সেখানে ইররেগুলারিটিস কতটা ছিল। এগুলো নিয়ে আমি খুব বেশি বলতে চাই না। নিশ্চয়ই একটা সময় এই বিষয়গুলোও সামনে আসবে,
কিন্তু একটা বিষয় এসজেডিএ না জেনে ইনস্ট্রুমেন্টাল পার্সনকে যে দুর্নীতি একটা হয়েছে তার বিরুদ্ধে এই ধরনের আনপ্রেসিডেন্টেড অ্যাকশন আমরা নিয়েছি। যাদবপুর ইউনিভার্সিটিকে অডিট করিয়েছি তাদের এনগেজ করে, এতগুলো এফআইআর, এতগুলো অ্যারেস্ট, সেখানে আমার নামে বলে দিচ্ছে জেলে থাকা উচিত। ইসিসিএন খবর, দিনহাটা। আজ অভিষেকের সভা বার্নিশে। আশায় বুক বাঁধছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। সুযোগ পেলে জানাবেন তাদের দুর্দশার কথা। মোদির জনসভায় গিয়েও মোদির সাথে দেখা করতে পারেননি ঝড়ে নিহত 2 পরিবারের সদস্যরা। শুক্রবার বিকেলে ময়নাগুড়ি বার্নিশ গ্রাম পঞ্চায়েত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করতে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই সভাকে কেন্দ্র করে আশায় বুক বাঁধছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। সুযোগ পেলে তারা তাদের দুর্দশার কথা শোনাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 31শে মার্চ বিকেল নাগাদ আচমকা বিধ্বংসী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ময়নাগুড়ি ব্লকের বার্নিশ মাধবভাঙ্গা 2 গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায়। ঝড়ের ফলে হারিয়ে ফেলেছেন মাথা গোজার একমাত্র ঠাই বসতি ঘর। কোনো ক্রমে ট্রিপল টানিয়ে দিন যাপন করছেন ক্ষতিগ্রস্ত প্রায় 800 পরিবার। এদিকে প্রশাসনের তরফ থেকে বিশেষ ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে বাড়ি বাড়ি। দেওয়া হয়েছে 20,000 টাকা করে, কিন্তু অভিযোগ এখনো অনেকেই সেই টাকা পাননি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির একমাত্র দাবি, ঝড়ে যেভাবে ঘরবাড়ি তছনছ হয়েছে তাতে তাদের ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব। তাই প্রশাসন তাদের যাতে ঘর তৈরি করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। আজ অভিষেকের সভায় তারা সকলেই উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। সুযোগ পেলে তাদের এই সমস্ত সমস্যার কথা তারা তুলে ধরবেন বলেও জানিয়েছেন। এদিকে আজ বিকেল 5টা নাগাদ বার্নিশ বড় ভান্ডারি এলাকায় ছোট সভা করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণে দ্রুত মঞ্চ বাঁধার কাজ চলছে। পুলিশি নিরাপত্তায় ইতিমধ্যেই ঢেকে ফেলা হয়েছে গোটা এলাকা। সকাল থেকে উৎসুক মানুষ ভিড় করছেন সভাস্থলে। এখন সকলের নজর বিকেল 5টার দিকে। অভিষেক বার্নিশ এসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কি বলেন সেদিকেই তাকিয়ে রয়েছেন ঝড়ে বিধ্বস্ত এলাকার মানুষ। तो अभिषेक भाई साहब अभिषेक बनर्जी आएंगे, तो मैंने कब से काज शुरू किया? ये तो मेरा 24 घंटा में रेडी हो, सुबह मॉर्निंग में 8 बजे से स्टार्ट। 24 घंटा में रेडी होता है। कै बजे तक प्रोग्राम? कै बजे तक प्रोग्राम? ये शाम में? हाँ, शाम को तो 5 बजे सुबह। 5 बजे उतना ताड़ाताड़ी हो जाएगा? जी हो गया सर, अब तो आधा घंटा काम है। आधा घंटा काम है जी, वो तिरपाल छाना 2 हो गया, 1 घंटे से 1.5 घंटे में हो जाएगा सर। वो जो आपको जो लगाया है ऊपर में तिप्पल वाला देखता है, उसको की फायर प्रूफ है? जी वो वाटर प्रूफ है बिल्कुल है। फायर प्रूफ है? हाँ हाँ, फायर प्रूफ वाटर प्रूफ दोनों है। दोनों। क्या बोलता है इसको? ये जर्मन टेंट सर। जर्मन टेंट। आपको नाम? परमानंद यादव। इसको ठेकेदार आप है? जी सर। আপনার নাম? আমার নাম লালমোহন রায়। বাড়ি কোথায় আপনার? বাড়ি এখানে। কি জায়গাটার নাম বলে? এটাকে বলে ভান্ডানি। বড় ভান্ডানি। বড় ভান্ডানি। বললাম যে এখানে আজকে যে হচ্ছে, এখানে প্যান্ডেল হচ্ছে, কে আসবে এখানে? এখানে তো আজকে অভিষেকের আশা। আচ্ছা, তো কালকে কখন থেকে কাজ শুরু হয়েছে? সকাল থেকে শুরু হয়েছে। সকাল থেকে শুরু হয়েছে। আপনারা সকাল থেকে সব ভিড় করছেন? হ্যাঁ, ভিড় তো হবে স্বাভাবিক। মানে এটা কি দেখার জন্য? দেখার জন্য আসছে। মানে এই ধরনের প্যান্ডেল তো আপনারা প্যান্ডেল দেখা হয় না, দিয়ে কোনো দেখেননি কোনোদিন? কেউ নেই আজকে। ইসিসিএন খবর, দিনহাটা। ভোটের বাজারেও বেশ জমজমাট রূপ নিয়েছে গৌরীহাটের বারুণী মেলা। প্রতিদিন রাতে অসংখ্য মানুষের ভিড় দেখা যাচ্ছে মেলায় জলপাইগুড়ি প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের আধ্যাত্মিক চিত্র প্রদর্শনীতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গত 7 এপ্রিল থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী এই মেলা। চলবে 12 এপ্রিল পর্যন্ত। জলপাইগুড়ির মোহিতনগরে উত্তর মাহি করলা নদীর তীরে এই মেলাকে কেন্দ্র করে অসংখ্য দোকান বসেছে গৌরীহাটে। মেলাতে রয়েছে বিভিন্ন রকমের খাবারের দোকান সহ ছোটদের খেলনা থেকে শুরু করে রকমারি জিনিসপত্রের সম্ভার। ঘরের সাজ সরঞ্জামের নানা জিনিসপত্র
রয়েছে মেলায়, রয়েছে সার্কাস, নাগরদোলা, ব্রেক ডান্স সহ বড় ও ছোটদের মনোরঞ্জনের আকর্ষণীয় ব্যবস্থা। জলপাইগুড়ির বারুণী মেলাকে ঘিরে রয়েছে স্থানীয় মানুষের আবেগ। এজন্য প্রতি বছরই অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে এই মেলাতে আসার জন্য আগ্রহী হয়ে থাকেন। এবছরও এই মেলাকে কেন্দ্র করে অসংখ্য মানুষের সমাগম হচ্ছে বলে উদ্যোক্তারা জানান। আর এবার আসলাম শুধু মেলায় ঘোরার জন্য, প্রচন্ড ভিড়, ঘোরা তো যাচ্ছেই না, তবুও ঘুরে মজা লাগে, ভালো লাগে। বাচ্চাদের জন্যই আসা, বহু রকম জিনিস পাওয়া যায়, গ্রামের জন্য বেশি ভালো লাগে, গ্রামের এরিয়াটা বড় পাওয়া যায়, খুবই মজা লাগছে, ভালো লাগছে। মেলার মানে মিলন, এই বিষয়টা এখানে মানে মিলন তো প্রচুর ভাবে মিলন ক্ষেত্র হয়। আমরা জলপেশ মেলা, উঠিসাহের মেলা যেরকম দেখি, এটা তার থেকে বেশি ভালো বলে মনে হয়, কারণ বাড়ির কাছে হয়, বাড়ির থেকে আমার 20 মিনিটের রাস্তা, প্রত্যেক বছর আসি, 2-3 বার করে আসি। এবছর মেয়েকে নিয়ে আসলাম, ভালো ঘুরছি, মজা হচ্ছে, জিনিসপত্র রেঞ্জের মধ্যে। হ্যাঁ, সব লোক সমাগম তো যা দেখতে পাচ্ছি প্রচুর দেখতে পাচ্ছি, মানে জলপেশে মনে হয় এবছর এত ভিড় হয়নি, তো ভালো লাগছে, লোক সমাগম ভালোই লাগছে। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।